আমাদের এখানে প্রায় 5 দিন ধরে বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছিল না। আর আমার মেয়ে তো পুরা অস্থির, সে বৃষ্টি দেখে তো পুরাই খুশি। আর এখানে বৃষ্টি দেখে একটু পপকর্ন ভাজছিলাম। মেয়ে আর আমার হাজবেন্ড বলতেছিল যে একটু পপকর্ন ভেজে দাও, বৃষ্টির মধ্যে খেতে খুবই ভালো লাগবে। যেহেতু ঘর থেকে বের হতে পারছি না, তো ঘরে বসে বসে টিভি দেখি আর পপকর্ন খাই। তো যেই ভাবা সেই কাজ, বসে বললাম পপকর্ন ভাজতে। এখানে সবগুলো পপকর্ন ভাজা খুবই ভালো লাগে। আমরা সচরাচর পপকর্নগুলো কিনেই খাই, কিন্তু ঘরে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে তাদেরকে পপকর্নগুলো ভেজে খেতে দিয়েছি, আর আমি এখানে একটু জানালার সামনে বসে বসে ভিডিও করছিলাম। এই তো তারা সবগুলো পপকর্ন খাচ্ছে, আর আমার মেয়ে একটু রেখে দিয়েছে, পরবর্তী আবার ভেজে দেবো তার জন্য। মাত্র 20 টাকা এনেছিল ভুট্টার প্যাকেট, তার মধ্যে অনেকগুলো পপকর্ন হয়েছিল। ওই দিনও খেয়েছিলাম পুরো এক পাতিলের মতো, আজকেও অনেকগুলো হয়েছে। এ তো খুবই ভালো। আর এখানে দেখছেন ঝড়ের কারণে মানুষের দরজা জানালা পুরো ভেঙে যাচ্ছে। জানলাগুলো তো একটার সাথে একটা বাড়ি খাচ্ছে, আর গাছগুলো যা মনে হচ্ছে পুরো ভেঙে যাচ্ছে। আর এখানে আমার মেয়ে বৃষ্টির মধ্যে প্রায় প্রতিদিনই ভিজছে, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সে ঘরে ওঠার নামই নেয় না। আর তারও বৃষ্টি সহ্য হয়ে গিয়েছে, তার জ্বরও আসে না, ঠান্ডাও আসে না। তো এখানে আমিও একটু জানলার সামনে বসে মজা করছিলাম বৃষ্টির সাথে। তারপর রাতের জন্য খাবার রান্না করছিলাম। এখানে ডাল, আলু ভর্তা আর ভাত রান্না করছিলাম, কারণ দুপুরে আমরা কালকে যে খাবারটা ছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম। শুধু রাতের জন্য, যেহেতু শুধু রাতেই খাবো, তার জন্য আর বেশি কিছু করতে যাই না। শুধু আলু ভর্তা, ডাল আর ভাত ছিল, সাথে আবার একটু গুঁড়া মাছের চচ্চড়িটাও করেছিলাম, সেটাও খেতে অনেক ভালো লেগেছিল। আর এখানে আমি আলু ভর্তাটা কালকেও বানিয়েছিলাম, সেটা কাঁচামরিচ দিয়ে বানিয়েছি, যেটা খেতে আমার ভালো লাগেনি। আর আজকে যেহেতু শুধু রাতে খাবো, তো ভাবলাম এত কিছু না করে আলু ভর্তাটাই বানাই। আজকে একটু শুকনো মরিচ দিয়ে বানাই, তো আজকেরটা বেশি ভালো লেগেছিল। আমার কাছে কাঁচামরিচ দিয়ে ততটা ভালো লাগে না, আর যদি ধনেপাতা দিতাম তাহলে আরো মজা হতো। আমার হাজবেন্ড ক্যামেরাটা ধরছিল, যার জন্য খুবই ভালো লেগেছে, সে আমাকে অনেক কাজে হেল্প করে। আর এখানে একটু তাড়াতাড়ি ভাত রান্না করে নিয়েছিলাম, গরম ভাত দিয়ে আলু ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছে। আমার হাজবেন্ড সামনেই বসেছিল, তাই ভাবলাম তাকে একটু খাইয়ে দিই। আমি একটু খেলাম আলু ভর্তা দিয়ে, তারপর তাকে একটু মরিচ ভর্তা দিয়ে খাইয়ে দিয়েছি। আমি সবসময় আলু ভর্তা করলে একটু আমার হাজবেন্ডের জন্য মরিচ ভর্তাটা রেখে দিই, সে খুবই পছন্দ করে। সে বাসায় না থাকলেও আমি এটা তার জন্য এক্সট্রা ভাবে রেখে দিই। আর এখানে আমি আলু ভর্তাটা বানাতে বানাতে দেখি ঝড়, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মাত্র কাপড় চোপড় শুকাইতে দিয়ে এসেছিলাম গোসল করে, আবার বৃষ্টি চলে এসেছে। আমি তাড়াতাড়ি আমার কাপড় চোপড়গুলো নিয়ে আসতে গিয়েছিলাম, আর ভিজেও গিয়েছিলাম। আমার ছেলে তার মধ্যে আমার পিছনে পিছনে দৌড়। আমার হাজবেন্ড তো বলছিল, এই দেখো তোমার পেছনে ছেলে দৌড় দিয়েছে। তারপর এখানে আমার এই যে একটা রুমাল পরে গিয়েছিল, সেটাও ধুয়ে নিলাম। এই তো আমার এখানে আমার গুঁড়া মাছের চচ্চড়িটা, সেটা খেতে খুবই ভালো লেগেছিল। আমি এটা এভাবেই রান্না করি, একবারে মেখে ঝেঁকে। তারপর আবার জানালার সামনে বসে বললাম রান্না বান্না শেষে, কারণ বৃষ্টি তো আর শেষ হচ্ছিল না, তাই জানালার সামনে বসেই সারাদিনটা পার করে দিয়েছিলাম। কারণ এতদিন ধরে বৃষ্টি খুবই ভালো লেগেছে। আর আজকে তো আমার মনে হয় বেশি ভালো লেগেছে, যার জন্য জানালার সামনে থেকে সরছি না। আমার হাজবেন্ডও একটু বাসায়, তার জন্য আরেকটু বেশি ঢং করছিলাম জানালার সামনে বসে বসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ভিডিও ভালো লাগবে, তো আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।